হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিহা। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরও একটি ব্লগ। আজকের ব্লগটি একটু অন্যরকম হবে। আমার বোনের ছেলে, ওদের বার্থডে। তো ওদের বার্থডেতে আমরা কি কি করলাম সারাদিন সব কিছু নিয়ে থাকবে এই ব্লগটি। তো দেরি না করে শুরু করা যাক। তো আজকে ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করে ফেললাম, আর আজকের নাস্তায় ছিল নুডলস আর চা। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেই আমার চা খেতে হয়। এটা আমার একটা ছোটোবেলা থেকে এটা একটা বড় অভ্যাস আমার। আমি ঘুম থেকে উঠে হেভি কিছু খেতে পারি না, সরাসরি প্রথমে চা খাই, তারপর আস্তে আস্তে সব কিছু খাই। তো আমি চা খাচ্ছিলাম আর একটু বাহিরের দৃশ্য দেখছিলাম। অনেকটাই পানি চলে এসেছে, এতদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য থামার কোনো নামই নেই। অনেক দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পানি জমে কি একটা অবস্থা, মনে হচ্ছে বন্যা চলে আসবে। আর বন্যা আসলে তো কি যে পরিমাণ কষ্ট হয় সেটা নাই বা বললাম, কারণ 2022-এর বন্যা ফেস করেছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আসলে মনে হলেই একদম গা শিউরে ওঠে। তো আজকের নাস্তার জন্য বানিয়েছিলাম নুডলস তো একদম ইজিলি বানানো যায়, তাই আমি সব সময় যেদিন একটু তাড়াহুড়ো থাকে আমি সহজেই রেসিপিটা বানিয়ে ফেলি সবার জন্য। আর নুডলসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা। আর আমার নুডলস খেতে সবাই অনেক পছন্দ করেন। তো আজকে সবার জন্য আমি নুডলস বানালাম, কারণ আজকে আমাকে একটু বাইরে যেতে হবে, বাইরে গিয়ে আমার অনেক কাজ আছে। তো আমার ছোটো ভাই নিয়ে এসেছিলো অনেকগুলা মাছ, মোলা মাছ। আর মোলা মাছগুলো একদম শুকনো করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, ভাজা ভাজা করে রান্না করলে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। এদিকে রান্নার কাজে লেগে পড়বো, তাই একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এই আইসক্রিমটা আমার রিসেন্টলি এত ফেভারিট, 2 ফ্লেভারের, কিন্তু অনেক বেশি মজা লাগে একসাথে মিক্সড করে খেতে। আর ভ্যানিলা আর ও ম্যাঙ্গো আইসক্রিমটা আসলে কম্বিনেশনই আলাদা, দুটো একসাথে হলে আমার ভালো লাগে খেতে, আলাদা আলাদা করে খেতে ভালো লাগে না। তো আমি রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে রান্না করব কি, বট রান্না করেছিলাম আলু দিয়ে। বটের পরিমাণটা একটু কম ছিল, তাই ভাবলাম একটা ছোট করে আলু দিয়ে দিই। আর বট আলু দিয়ে রান্না করেও দেখতে পারেন আপনারা, ট্রাই করে, অনেক বেশি মজা হয় খেতে। শুধু যে আলু ছাড়া খাবেন এটা না, সব কিছুর ডিফারেন্স ভ্যারাইটিস থাকা দরকার। তো একটু ভ্যারাইটিস হলে রুচিরও ডিফারেন্ট, সব কিছু আলাদা আলাদা একটা ফ্লেভার পাবেন। তো আমি রান্না করছিলাম, আর কালারটা দেখতেই পারছেন অনেক বেশি ইয়াম্মি হয়েছে, কি বলবো, বলার বাহিরে। আরও অনেক কিছু রান্না করব আজকে। ছোটো মাছ আনা হয়েছিল, ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ আমার কি পরিমাণ ভালো লাগে আমি কি আর বলবো, আমার অনেক বেশি ফেভারিট। ট্যাংরা মাছ রান্না করা হয়েছিল আলু দিয়ে। আর অন্যদিকে আমি বটও রান্না করছিলাম। আর গরুর মাংসও রান্না করব, যেহেতু আজকে আমার বোনের ছেলেদের বার্থডে। তো গরুর মাংস আমি সব সময় মাখিয়েই রান্না করি সব ধরনের মশলা দিয়ে, তারপর আমি আধা ঘন্টা রাখি ম্যারিনেট করে, কারণ আধা ঘন্টা রাখলে অনেক পরিমাণ পানি চলে আসে, এক্সট্রা করে আর কোনো পানি দিতে হয় না। আর কালারটা দেখতেই পারছেন, একদম খুব বেশি মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। আর গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে খেতে একদম ভালো লাগে না, আমি অনেক ঝালও দিয়েছিলাম গরুর মাংসর মধ্যে। বিকেলের সময় আমাদের বাসায় অনেকগুলো গেস্ট এসেছিল, ওনাদের জন্য আমি চুলা ভিজিয়ে রেখেছিলাম, ওই চুলাগুলো সুন্দর করে ভাজি করে ফেলেছি একদম ইজিলি। আর অনেক বেশি মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ সবাই খুব এনজয় করে খেয়েছে। তো আমাদের সময় চলে এসেছে, আমরা বাইরে চলে গিয়েছিলাম কেক আনতে আর ডেকোরেশনের কিছু জিনিস আনতে। আমরা অত বড় করে বার্থডেটা সেলিব্রেট করিনি, খুব সিম্পল করে, শুধু আমাদের ফ্যামিলির পার্সনই ছিল আর এক্সট্রা 2-1 জন ছিল, তাই আর কি এত বিরাট আয়োজন করিনি। তো আমরা চলে গিয়েছিলাম পিউরিয়াতে। তো পিউরিয়াতে গিয়ে দেখলাম যে আমাদের একটা কেক পছন্দ হয়েছে, যেহেতু ওরা আজকে দুজনেরই বার্থডে। তো আমরা একটা কেক পিউরিয়া থেকে নিয়েছিলাম, আর অন্য একটি কেক বনফুল থেকে নিয়েছিলাম। আর আমরা একটু কিছু খেয়েছিলাম হালকা পাতলার মধ্যে, দই খেয়েছিলাম। আর ওখানে যাওয়ার পর আমার একটা ফ্যান খুব পছন্দ হয়েছিল, জয় সুপার ব্র্যান্ডের। এই ফ্যানটা আসলে অনেক ভালো, আর এই গরমে এই ফ্যানটা আসলে খুবই ইউজফুল হবে।
এই ফ্যানটা মিনি সাইজের হওয়া ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যায়। আর আপনারা যারা এইরকম ফ্যান খুঁজছেন অবশ্যই জয় সুপার ব্র্যান্ডের ফ্যানটা নিতে পারেন। আমি অবশ্যই সাজেস্ট করব, কারণ এই ফ্যানটা আসলে খুবই ভালো, কোয়ালিটিটাও ভালো, সার্ভিস অনেক ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। এরকম ফ্যান আসলে পাওয়া যায় না, দেখা যায় যে একটা না তো অন্য একটা প্রবলেম থেকেই যায়। তো আমরা বাসায় চলে এসেছিলাম কেক নিয়ে, দুজনেই খুব খুশি কেক দেখে। আর আমরা বার্থডেটাও সেলিব্রেট করে ফেলবো। আমরা ফ্যামিলির সবাই মিলে অনেক এনজয় করেছিলাম, ওদের খুশিতে আমরা খুশি। আমরা সবাই খুব সুন্দর করে রেডি হয়ে চলে এসেছিলাম ওদের বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।